तो कैसे हैं आप? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। তো মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো সদ্যপ্রাপ্ত রিলিজ হওয়া ও মাই গড 2 মুভিটি নিয়ে। ও মাই গড, OMG 2 এর আগের পর্বটি অনেক ভালোবাসা পেয়েছিল মানুষের কাছ থেকে এবং অনেক জনপ্রিয় এবং বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল। তো এর ভিত্তি করেই তৈরি হয় ও মাই গড 2। কিন্তু ও মাই গড 2তে রাকেশ রাওয়াল, যিনি কিনা ও মাই গডের প্রথম পর্বের পর অনেক ভালো সুন্দর অভিনয় করেছিলেন, কিন্তু ও মাই গড 2তে তাকে দেখা গেল না কেন? অভিনয়ের পুরো প্রস্তাব পেয়েও কেন তিনি রিফিউজ করলেন? আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এই ছবির প্রথম ভাগ সাফল্য পেয়েছিল বক্স অফিসে। শুধু বক্স অফিসে নয়, মানুষের মনেও জায়গা করে নিয়েছিল এই ছবি। আর দর্শকদের প্রতিক্রিয়া দেখার পরেই এই ছবির সিকুয়াল পরিকল্পনা করেন নির্মাতারা। সেই মতে মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার অভিনীত ও মাই গড 2। তবে প্রথম ছবিতে অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে নজর কেড়েছিলেন পরেশ রাওয়াল, কিন্তু সিকুয়ালে থাকছেন না তিনি। এই বিষয় নিয়ে এবার নিজেই মুখ খুললেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, OMG সিকুয়েলের জন্য অফার করা হয়েছিল তাকে, কিন্তু সেই চিত্রনাট্য মনে ধরেনি তার। আর সেই কারণেই ছবি থেকে সরে এসেছেন তিনি। সেই সঙ্গে পরেশ রাওয়াল আরও বলেন, মুন্না ভাই ছবির সিকুয়েল আসা উচিত। তার মতে এই ছবির সিকুয়েল অপ্রয়োজনীয় ছিল, আর তাই এই ছবির প্রস্তাব নাকচ করে দেন পরেশ। অন্যদিকে ছবির টিজার মুক্তির পরেই বিতর্কে জড়িয়েছে ও মাই গড 2। টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে? ঝলকে মহাদেব সংখ্যায় ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে, আর অন্যদিকে মহাদেবের একানিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর টিজারে দেখা দিয়েছে মহাদেবের রুদ্রাভিষেকের একটি দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে মন্দিরের গঙ্গা জল ঢালা হচ্ছে শিবলিঙ্গের মাথায়। অন্যদিকে রেলওয়ের জলের বড় পাইপ দিয়ে ঠিক একই সময়ে জল স্নাত হচ্ছেন ধ্যানরত অক্ষয় কুমার, যিনি মহাদেব সংখ্যার ভূমিকায় অভিনয় করছেন। তাকে রেলওয়ের জল দিয়ে স্নান করানোই উঠেছে আপত্তি। তবে কি নিষিদ্ধ হয়ে যাবে এই ছবি? সেন্সর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, সেন্সর বোর্ডের কোনো ছবিকে বাতিল করার ক্ষমতা নেই। সেন্সর বোর্ড কেবল ছবিটির একটি রিভিউ করার জন্য নোটিশ পাঠাতে পারে, যাতে বিশেষ কোনো দৃশ্যে আপত্তি থাকলে সেটা পরিবর্তন করা যায় এবং ওই ছবিটিকে আবার প্রেক্ষাগৃহে আনা যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।